আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ফটোশপের কয়েকটি গুরুত্বপূর্ণ টুলস নিয়ে আলাপ করব। আমরা দেখব কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড খুব ইজিলি চেঞ্জ করা যায় এবং ছবিটা কীভাবে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাটাচ করা যায়। তার জন্য আমরা এই ছবিটা আজকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তার জন্য আমরা ইউজ করব ম্যাজিক টুলস। এই ম্যাজিক টুলস, তো এই ছবিটা কাজ শুরু করার আগে আপনারা এই জায়গায় উপরে যে আছে এই জায়গার মধ্যে আপনারা অ্যাড টু সিলেক্ট, এই জায়গায় আপনারা সিলেক্ট করে রাখবেন অ্যাড টু সিলেক্ট। এখন আমরা ম্যাজিক টুল দিয়ে এই ছবিটার কালার, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। আমরা ম্যাজিক টুল দিয়ে এখন এই জায়গার মধ্যে আপনি শুধু একটা ক্লিক করবেন, একটা ক্লিক। এই দেখেন আপনার পুরো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে এখন আপনার কোন কালার দিতে চাচ্ছেন এই জায়গায়, এই জায়গায় দেখেন এই যে নিচে যে ব্যাকওয়ার্ড যে কালার আছে, এই কালারটাই আপনি এই ব্যাকগ্রাউন্ড কালার হবে। এখন এটা যদি আপনি চেঞ্জ করে অন্য কোনো কালার দিতে চান দিতে পারেন, এই কালার দিবেন বা এটা দিবেন। আমরা রেড কালার এটা দিই, এই কালারটা এখন আপনি যদি কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস দেন, দেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেল। খুব ইজি, হ্যাঁ, অতি সহজে আপনারা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবে। এখন যদি আপনি মনে করেন যে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা এই ছবিটাকে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাটাচ করব, তো তার জন্য আপনাকে এই ব্যাকগ্রাউন্ড থেকে ডিসিলেক্ট করে এই ছবিটাকে সিলেক্ট করতে হবে। ছবিটা সিলেক্ট করার জন্য আপনি এই জায়গায় দেবেন সিলেক্ট ইনভার্স। ইনভার্সে যাওয়ার পর দেখেন আপনার ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন আপনি চাইলে এটাকে আপনি মুভ টুল দিয়ে ধরে, মুভ টুল দিয়ে আপনি এটাকে ধরে এই দেখেন আপনি যে অন্য একটা ব্যাকগ্রাউন্ডের সাথে আপনি অ্যাটাচ করে দিলেন। বন্ধুরা, এটা খুব ইজিলি এই কাজটা করা যায়। তারপরে এইভাবে এই কাজটা ইজিলি করতে পারেন। এখন আমরা যদি আরেকটা টুলস দেখব, যে কুইক সিলেকশন টুল। এই কুইক সিলেকশন টুল দিয়ে আমরা কীভাবে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। এই কুইক সিলেকশন টুল দিয়ে যদি আমরা এই জায়গার মধ্যে আমরা আগে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এই জায়গার মধ্যে যে কালার আছে আমরা কালারটাকে চেঞ্জ করে দিই। আমরা এই কালারটা দিই, এই কালারটা। এখন আমরা যদি কন্ট্রোল ব্যাক স্পেস করি, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেল। বন্ধুরা, আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই ম্যাজিক টুল এবং কুইক সিলেকশন টুল কিন্তু এক কালার ব্যাকগ্রাউন্ডের চেঞ্জ করার জন্য খুবই সহজ। হ্যাঁ, তো এই জায়গায় এখন আমরা যদি আবার এই ছবিটাকে যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাটাচ করতে চাই, তাহলে আপনারা এই জায়গার মধ্যে ছবিটাকে ছিল সিলেক্ট ইনভার্স। হ্যাঁ, আমাদের ছবিটা সিলেক্ট হয়ে গেল। এখন মুভ টুল দিয়ে আমরা ছবিটাকে ধরে এই দেখেন, আবার দেখেন আমরা এই জায়গায় দেখেন ইজিলি অন্য একটা ব্যাকগ্রাউন্ডের সাথে আমরা অ্যাটাচ করে দিতে পারতেছি। তো বন্ধুরা, এইভাবে আপনারা কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, বা আপনি যদি মনে হয় যে ছবিটাকে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে আপনি অ্যাটাচ করবেন, সেই কাজটাও অতি সহজে আপনি করতে পারতেছেন। তো বন্ধুরা, আজকে যদি এই ভিডিওটা থেকে আপনারা কোনো উপকৃত হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে অনুপ্রেরণা যোগাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।